আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমরা আমাদের লাইভ প্রোগ্রামে আলহামদুলিল্লাহ চলে এসেছি। যারা অলরেডি জয়েন করেছেন লাইভ প্রোগ্রামটিতে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং যারা জয়েন করতে পারেননি হোপফুলি আপনারা শীঘ্রই জয়েন করবেন। এনিওয়ে, আজকে আমরা ইনশাল্লাহ জানবো বিসিএস লাইভের চতুর্ভুজের বর্গ অধ্যায়। এর গত ক্লাসে গত শনিবারে কিন্তু আমরা জেনেছিলাম চতুর্ভুজের আয়তক্ষেত্রের ব্যাপারটা। সো যারা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র দেখেন নাই, লাইভটা দেখেন নাই, কষ্ট করে কিন্তু দেখে নেবেন। এবং মোটামুটি কিন্তু এই যে পোস্টটা লাইভ হচ্ছে, লাইভের কিন্তু নিচে পোস্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব লিঙ্ক। সেখানে গিয়ে কিন্তু আপনি আয়তক্ষেত্রের ইন ডিটেলসটা জানতে পারলে বর্গ নিয়ে আপনার ধারণা আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এনিওয়ে, আজকের ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, এবং আজকে আমরা বেশ 25-30টা ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ। এবং আজকে আমরা জানবো যে বর্গ থেকে কত প্রকারের অ্যাকচুয়ালি প্রশ্ন আসতে পারে বিসিএস বা বিভিন্ন নিবন্ধন, প্রাইমারি বা সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে তার আগে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি যে বর্গ থেকে আসলে কত প্রকারের প্রশ্ন আসতে পারে বর্গ থেকে। আচ্ছা, এবং বর্গ এবং আয়তক্ষেত্রের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্ক কি? কারণ অবশ্যই একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা আমরা বাদ দিয়ে অ্যাকচুয়ালি সামনে এগিয়ে যেতে পারি না বা পারবও না। আচ্ছা, এখন ব্যাপার হলো যে বর্গ এবং আয়তক্ষেত্র অনেকগুলো ব্যাপার কিন্তু মিল আছে। আমরা কিন্তু গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। আমি আবারও বলছি, আমরা গত ক্লাসে শিখেছিলাম আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, এবং আয়তক্ষেত্র কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। নাম্বার 2, এই দুইটা কোয়ালিটি কিন্তু বর্গের মধ্যে কিন্তু আছে, বাট বর্গের মধ্যে আরেকটা জিনিস এক্সট্রা আছে। সেটা কি? সেটা হলো যে বর্গের কর্ণদ্বয় যখন একে অপরকে ছেদ করার সময় কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই তিনটা উপপাদ্যের দুইটা উপপাদ্য কিন্তু আমরা আয়তক্ষেত্র থেকে শিখেছি, এবং আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা এই আগের লাইভটা দেখে নেবেন। তাহলে আমি প্রথম দুইটা উপপাদ্যের আর প্রমাণ করলাম না, যেহেতু এটা আয়তক্ষেত্রে প্রমাণ করা হয়ে গেছে অলরেডি। আমরা আজকে প্রমাণ করব যে বর্গের কর্ণদ্বয় একে অপরকে ছেদ করার সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা এরা সমক, যেটা বলা হয় যে বর্গের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আজকে আমরা প্রমাণ করব যে আসলে কিভাবে বর্গের কর্ণদ্বয় সমকোণ উৎপন্ন করে একে অপরকে দ্বিখণ্ডিত করার সময়। তার আগে আজকে আমরা বেশ কিছু ক্রিটিক্যাল ম্যাথস শিখবো। এর মধ্যে 62, 63 এবং 69 আজকে আমরা ম্যাথ করব। বেসিক্যালি 44 থেকে 69 পর্যন্ত ম্যাথগুলো খুবই ইজি। জাস্ট একটু কষ্ট করে লাইভটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু আসলে এখান থেকে জানা যাবে। হোপফুলি শেষ পর্যন্ত থাকবেন। আর এর মধ্যে 62, 63 এবং 69 এই তিনটা ম্যাথ অ্যাকচুয়ালি সুপার ইম্পর্টেন্ট ম্যাথস, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস, এবং এই ম্যাথটা আসলে একটু ইম্পর্টেন্ট এবং একটু জটিলও বটে। আমরা এই তিনটা ম্যাথ নিয়ে ইনশাআল্লাহ ডিসকাশন করব একদম শেষের পর্যায়ে। এনিওয়ে, আর বর্গ থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে একটু জেনে নেই।
বর্গ থেকে কি ধরনের প্রশ্ন আসে? আপনাকে বলে দিবে যে একটা বাহুর দৈর্ঘ্য বলে দিবে, সেখান থেকে আপনাকে কি বের করতে হবে? কর্ণ বের করতে হবে ক্ষেত্রফল। ওকে, বাহুর দৈর্ঘ্য, কর্ণ এবং ক্ষেত্রফল। ওকে, আর আছে কি পরিসীমা। এখন ব্যাপার হলো যে বাহুর দৈর্ঘ্য, কর্ণ, ক্ষেত্রফল এবং হচ্ছে পরিসীমা, এই চারটার যে কোনো একটা আপনাকে দিয়ে দিবে, বাকি তিনটা আপনাকে বের করতে হবে। প্রশ্নগুলো কিন্তু এক্স্যাক্টলি এরকমই আসে। নাম্বার 1। নাম্বার 2 হলো কিছু আসে যে ডিরেক্টলি আপনাকে কিছুই বলবে না, আসে ডিসভিউস। যেমন পরিসীমাকে বলা হয় বেড়া বা খ্যাত। সো এরকম কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করবে যেখানে ডিরেক্টলি আপনাকে পরিসীমা, বাহুর দৈর্ঘ্য, কর্ণ বা ক্ষেত্রফল কিছুই কিন্তু বলে দিবে না, কিন্তু আপনাকে কিন্তু এক্স্যাক্টলি বুঝতে হবে। তার মানে আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কত ভালো বুঝছেন বর্গ, এটা কিন্তু ওরা প্রমাণ করতে চায়, মানে আপনার কাছ থেকে প্রমাণ পেতে চায়। আরেকটা ব্যাপার হলো ইদানিং যে এক্সামগুলো হয়, ডিরেক্টলি বাহুর দৈর্ঘ্য এই ধরনের প্রশ্ন কম দেয়, দেয় না এমন না, কম দেয় এইগুলো যে আপনাকে ডিরেক্টলি বর্গ বলে দিচ্ছে না, কিন্তু বর্গর ছদ্মবেশে আপনাকে একটা কোয়েশ্চেন কিন্তু করে বসছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনার লজিকটা, সেন্সটা খুব ভালোভাবে কিন্তু আসলে বুঝতে পারতে হবে। আর রিকোয়েস্ট করব সবাই, ইচ অ্যান্ড এভরিবডি লাইকটা একটু কষ্ট করে শেয়ার বাটনে প্রেস করে দিবেন সবার জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে প্রমাণের কথা বলছিলাম, প্রমাণটা কিরকম? যে বর্গের কর্ণদ্বয় একে অপরকে ছেদ করার সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে চলুন এই প্রমাণটা কিন্তু আজকে আমরা শিখব যে কি করে আসলে বর্গের কর্ণদ্বয় একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সে ফর এক্সাম্পল এ, বি, সি এবং ডি। আচ্ছা, বর্গের বাহু বা বর্গের কর্ণ বা বর্গের ক্ষেত্রফল, এই তিনটা ব্যাপার জানার আগে আপনাকে একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে আপনি সমকোণী ত্রিভুজ বর্গে যেতে চাচ্ছেন না কেন? মানে কি প্রবলেম ম্যাথ, বর্গে কেন যাবেন না? আয়তক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে ম্যাথের? আচ্ছা, আজকে আমরা বর্গ ধরি নাকি? ধরি, পরবর্তীতে আমরা যখন রিভিউ করব তখন আপনাদের প্রবলেমগুলো আপনারা সলভ করবেন। আশা করি ঝামেলা হবে না। ওকে, আচ্ছা, সো একটা ব্যাপার খেয়াল করতে হবে যে আসলে যে আপনি সমকোণী ত্রিভুজটা খুব ভালো বুঝেন কিনা। আমরা কিন্তু বারবার বলে আসছি যে আপনি যদি ত্রিভুজ ভালো না বুঝেন, আপনি যদি অনুরূপ কোণ বা একান্তর কোণ বা সদৃশ ত্রিভুজ বা আপনার সর্বসম ত্রিভুজ খুব ভালো না বুঝেন, তাহলে হবে কি আপনি আসলে চতুর্ভুজগুলো কিন্তু করতে পারবেন না। ত্রিভুজ না বুঝলে চতুর্ভুজ বুঝতে পারবেন না, চতুর্ভুজ না বুঝলে আপনি বৃত্ত বুঝবেন না। খুবই ভালো কিন্তু লিঙ্গেজ একটা লাইন কিন্তু রয়েছে, ত্রিভুজের মতো সব করিয়ে দেন দুর্বলদের জন্য। আচ্ছা ফাইন, আজকে আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা ম্যাথ করিয়ে দিব বর্গের। আমি আয়তক্ষেত্রের ম্যাথগুলোকে স্কিপ করে গিয়েছি, বাট আমি বর্গের প্রত্যেকটা ম্যাথ ইন ডিটেলস ধরে ইনশাআল্লাহ করিয়ে দিব, আশা রাখতে পারেন অন্তত এইটাতে। আচ্ছা, এখন ব্যাপার হলো যে এটা হচ্ছে বর্গ। ওকে, তাহলে বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। এটা যদি এক্স হয়, সাপোজ এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। আচ্ছা, বর্গ বা আয়তক্ষেত্রের আসলে ক্ষেত্রফলের আসলে জিনিসটা কি জিনিস? ওকে, তো ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ওকে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে আমরা কি বলতে পারি? নর্মালি আয়তক্ষেত্র এবং বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, তাহলে বর্গের যে দৈর্ঘ্য কত? বর্গের দৈর্ঘ্য হচ্ছে এক্স, বর্গের
প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে কত হবে? এক্স ইন্টু এক্স সমান হচ্ছে এক্স স্কয়ার। আচ্ছা, এই জিনিসটাই ওকে। তাহলে এটা হচ্ছে, আমরা অনেক সময় বলে ফেলি যে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার কেন, মানে আমি এটা মুখস্থ করব কেন? তো মুখস্থ করার কিছুই নাই, ব্যাপার হলো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সেম, এই জন্য কিন্তু এক্স স্কয়ার আসছে। আর যেটা আয়তক্ষেত্র সেটা কি, এক্স এক্স ওয়াই ওয়াই, এক্স ওয়াই, তাহলে আয়তক্ষেত্রে হবে এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই, তেমন কিন্তু কিছুই না। আচ্ছা ফাইন, তার মানে কোনো কিছু মুখস্থ করা কিন্তু কিছুই নাই। এবার আমরা মূল বক্তব্যে ফিরে আসি। আমরা বলছিলাম যে বর্গের কর্ণদ্বয় একে অপরকে দুই ভাগ করার সময় সমকোণ উৎপন্ন করে। আচ্ছা, সমকোণ উৎপন্ন করে, তারপর ধরেন এই আমরা জানি ধরেন কর্ণদ্বয় সমান, ওকে, তার মানে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি, এটা উপপাদ্য বলছে, আপনাকে উপপাদ্য বলছে। এর আগে কিন্তু আমরা পড়েছিলাম যে উপপাদ্য কিন্তু কখনোই মিথ্যা হয় না, মানে উপপাদ্য হচ্ছে চিরন্তন সত্য। তার মানে যদি উপপাদ্য যদি বলছে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তার মানে আসলে কিন্তু উৎপন্ন হয়, মানে এটা চিরন্তন সত্য কথা। তার মানে এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে কি 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে হবে, যারা বিসিএস এর রিটেন এক্সাম দিবেন, আই রিপিট, যারা বিসিএস এর রিটেন এক্সাম দিবেন তাদের জন্য এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা শুধু প্রিলি পাস করতে চান তাদের জন্য এই প্রমাণটা লাগবেন না, কারণ প্রিলি পরীক্ষায় এত ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে না। ওকে, এখন এটা জানতে হলে আমাদের খেয়াল আছে কিনা সর্বসম ত্রিভুজ, যেটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কি কি লাগে হলো যে দুটো ত্রিভুজের 3 বাহু সমান হলে সর্বসম, অথবা দুই বাহু এক কোণ, অথবা 2 কোণ 1 বাহু। যে তিনটার যে কোনো একটা পূরণ করে তবে কিন্তু ওই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। আর যখন ত্রিভুজ দুইটা সর্বসম হবে তখন কিন্তু এর 3টা বাহুই সমান এবং প্রত্যেক কোণগুলো কিন্তু সমান, বাহুগুলো সমান, কোণগুলো কিন্তু সমান। ওকে ফাইন, এবার আমরা কি করবো, অ্যাকচুয়ালি আমরা ত্রিভুজ এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা আমরা নিব, তাহলে কি হবে, ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও ডি, আচ্ছা, ভার্সেস ত্রিভুজ এ ও বি। ওকে, আচ্ছা, এনিওয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, হালকা একটু রিফ্লেক্ট করতে পারে। তো ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আমরা এই দুটো ত্রিভুজকে আমরা দেখি আলটিমেটলি যে আসলে কি অবস্থা। আচ্ছা, এখন ধরুন এ ও ডি ত্রিভুজের, এটা ধরেন ও, মানে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ ও ডি আর এ ও বি। আচ্ছা, এ ও ডি ত্রিভুজের এ ও সমান কি এ ও না, কারণ এ ও কি সাধারণ বাহু, এ ও হচ্ছে সাধারণ বাহু এক, তার মানে কি এই দুটো বাহু কিন্তু সমান, নাম্বার 1। নাম্বার 2 হলো, দেখুন এই বাহু এবং এই বাহু সমান না, এডি এবং এবি বাহু সমান, এ ও ডি ত্রিভুজের এডি বাহু আর এ ও বি ত্রিভুজের এবি বাহু কি সমান। ওকে, আচ্ছা, এবার আমরা তো জানি যে বর্গের যে কর্ণদ্বয়, এটা কিন্তু ধরেন এই যে এইটা যে আপনার সমদ্বিখণ্ডক, এটা কিন্তু ওডি এবং ওবিকে, মানে এই বিডিকে কি করছে, সমান দুই ভাগে কিন্তু ভাগ করে ফেলেছেন। তার মানে এই যে এ ও বিডিকে সমান দুই ভাগে ভাগ করেছে, তার মানে ওডি সমান কি ওবি। আচ্ছা, তার মানে 3 নম্বর হচ্ছে ওডি সমান হচ্ছে ওবি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি
তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি যে এওডি ত্রিভুজে যে তিনটা বাহু আছে, ও এডি এবং ওডি, তিন বাহু, আর এওবি ত্রিভুজের তিন বাহু কিন্তু সমান। এও এও, এডি এডি এবি, ওডি এবং ওবি। তার মানে আমরা বলতে পারি যে এওডি ত্রিভুজ এবং এওবি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম ত্রিভুজ। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ, তার মানে কিন্তু আমরা বলতে পারি প্রত্যেকটা কোণ কিন্তু সমান, প্রত্যেকটা কোণ সমান। কেমন সমান? ধরেন এইটা কিন্তু ধরেন এই কোণ সমান এই কোণ, ওকে রাইট। আচ্ছা, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান হচ্ছে এই কোণ, এই কোণ সমান হচ্ছে এই কোণ। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আপনার, যেহেতু এই কোণ সমান হচ্ছে এই কোণ, আচ্ছা তাহলে আমরা কিন্তু এইটুকু পেলাম যে দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার ফলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে আমাদের মূল বক্তব্য, যেটা মূল বক্তব্য হলো আলটিমেটলি যে এ ও ডি কোণ সমান হচ্ছে এ ও বি কোণ। কিভাবে পেলাম? যেহেতু এ ও ডি ত্রিভুজ এবং এ ও বি ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ। তার মানে যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ, তার মানে হচ্ছে আপনার যে প্রত্যেকটা কোণ কিন্তু সমান, মানে এই ত্রিভুজের এবং মানে উভয় ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু সমান। আচ্ছা, তার মানে আমরা এই সর্বসম ত্রিভুজ থেকে আমাদের মূল বক্তব্য হচ্ছে এ ও ডি সমান এ ও বি, আমরা কিন্তু এটা পেলাম। আচ্ছা, তার মানে আমরা এখন কি বলতে পারি এখান থেকে? আচ্ছা, এখন বিডি কি? বিডি হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কি? এক সরল কোণ, আর এক সরল কোণ সমান হচ্ছে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি। তার মানে দেখুন এ ও ডি প্লাস এ ও বি সমান কত? 180 ডিগ্রি, ওকে রাইট। যেহেতু এ ও ডি এবং এ ও বি সমান, তাহলে আমরা কি বলতে পারি? এ ও ডি প্লাস হচ্ছে এ ও ডি সমান কত? 180 ডিগ্রি। তার মানে 2 এ ও ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এ ও ডি সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এ ও ডি এটা কি 90 ডিগ্রি, তাই না? এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কি 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে বর্গের কর্ণদ্বয় একে অপরকে শুধু সমান দুই ভাগে ভাগ করে না, তারা কিন্তু ভাগ করার সময় সমকোণ উৎপন্ন করে দিয়ে যায়। সো যদি আপনাকে প্রমাণ করতে বলে এখানে বিসিএস এর লিখিত পরীক্ষায় মার্কস আসবে 5, আপনি তো 5 মার্কস পেয়ে গেলেন। যে বর্গের কর্ণদ্বয় একে অপরকে শুধু সমান দুই ভাগে ভাগ করে না, ভাগ করার সময় কিন্তু অ্যাকচুয়ালি সমকোণ উৎপন্ন করে বা রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, হোপফুলি আপনারা পুরো ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বুঝতে আপনাদের বিন্দু মাত্র প্রবলেম হয়নি। ওকে রাইট, এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আপনারা কি বুঝতে পেরেছি? আপনারা কি প্রমাণটা বুঝতে পেরেছেন? কোনো কি প্রবলেম আছে প্রমাণটা বুঝতে? সাধারণ বাহু হচ্ছে যে উভয় ত্রিভুজেরই যায়, মানে এই ত্রিভুজেরও মানে এই বাহুটা উভয় ত্রিভুজের সঙ্গে কিন্তু আছে, এটা হচ্ছে সাধারণ বাহু। নিলয় বুঝতে পেরেছেন? সাধারণ বাহু হচ্ছে যে ধরেন এই ত্রিভুজটা, এই বাহুটা উভয় ত্রিভুজেরই বাহু। এই বাহুটা সাধারণ বাহু হচ্ছে উভয়, মানে এক বাহু কিন্তু উভয় ত্রিভুজে কিন্তু আছে, মানে যেটা বলে দ্বৈত নাগরিকত্ব। আমি যদি এটা আরো স্পষ্ট করে বলি আপনাকে, যে সাধারণ বাহু মানে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, মানে দুই দেশেই সে নাগরিক, আর কিছু না, দ্বৈত নাগরিকত্ব। নুর হোসেন বুঝতে পেরেছেন, হাবিবা, হ্যাপি, রাইট, রুবেল রানা বুঝতে পেরেছেন, নিলয় বুঝছে। সো এই ব্যাপার, এটা কিন্তু খুব প্রমাণ।
রাইট, এসি হচ্ছে এসি মানে এনিওয়ে। সো আপনারা যদি দেখেন যে অনেক বইয়ের মধ্যে বা অনেক জায়গাতে এই প্রমাণটা খুবই পেঁচানো, মানে উপপাদ্যের প্রমাণ। আমি আপনাদের বলে নেই, আমি অন্তত 3টা ক্লাস নিব শুধু উপপাদ্যের প্রমাণ নিয়ে, এবং আমি আপনাদের দেখাবো যে উপপাদ্যের প্রমাণগুলো কতটাই মজার, কতটাই সহজ, কতটাই ইন্টারেস্টিং। কিন্তু আমাদের 9-10-এর যে বইগুলো লিখছে, বা আসলে জানি না যে মানে এত বড় উপপাদ্যের প্রমাণ, এত বড় 1.5 পেজ উপপাদ্যের প্রমাণ কখনো 1.5 পেজ হয় না। উপপাদ্যের প্রমাণ হয় 8 থেকে 10 লাইন, মামলা শেষ। সো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে উপপাদ্যের প্রমাণ নিয়ে, উপপাদ্যের প্রমাণ যেটা বিসিএস এর লিখিত পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 3টা ক্লাস নিব আমি ইনশাআল্লাহ, যেটা আপনারা নোবডি মানে আপনারা কোথাও পাবেন না, এটা কোথাও পাবেন না, নেভার এভার। আই রিপিট, উপপাদ্যের প্রমাণগুলো বেশ ঝামেলার কিন্তু। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা তাহলে মোটামুটি যেটা শুরু করতে পারি, 44 নম্বর ম্যাথস। 44 নম্বর ম্যাথস আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ। 44 নম্বর ম্যাথস। আচ্ছা, এনিওয়ে, তাহলে দেখুন 44 নম্বর ম্যাথটা যাদের হাতে শীটটা আছে একটু কষ্ট করে একটু শীটটা ধরেন। আচ্ছা, আগের ক্লাসের মতো মজা হয় না কেন বলেন? আমি কি মানে কিভাবে পড়ালে মজা পাবেন আপনারা আমাকে একটু বলতে হবে। মানে মূল কথা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাথে আমাকে করা দিতে হবে, একটা ম্যাথ বাদ দিলেই আসলে টিচার খারাপ। এটা বাস্তব কথা অ্যাকচুয়ালি। পিথাগোরাসের প্রমাণটা কিন্তু আসলে সহজ। নূর হোসেন বইয়ে যে কিভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, এটা আসলে হিজিবিজি করা, মানে এটা খুবই ডিজাস্টার একটা ব্যাখ্যা, খুব টাফ। ইনশাল্লাহ আমরা আশা করি প্রত্যেকটা ম্যাথ টাচ করব, ম্যাথ বাদ দিলেই টিচার খারাপ। আচ্ছা ঠিক আছে, ফাইন, তাড়াহুড়া করবো না। বাসায় কিন্তু আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস না করলে, আমি তো একটা সাপোর্ট দিয়ে যাবই ইনশাল্লাহ, কিন্তু আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ লাভ জিরো। আচ্ছা, তাহলে 44 নম্বর ম্যাথটা আমরা পড়ি। দেখুন, একটি বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত? পরিসীমা দেওয়া আছে। ওকে, একটা বর্গ আঁকছি, বারবার আঁকতে পারবো না, একটাই আঁকছি, এ বি সি ডি বর্গ। তো বলা আছে আপনাকে আচ্ছা, তাহলে যদি বর্গের পরিসীমা দেওয়া আছে, তার মানে আমরা পরিসীমা থেকে কি করতে হবে? আমাদের মূল বলছে যে ক্ষেত্রফল বের করতে হবে। দেখুন, আপনাকে দেওয়া আছে পরিসীমা, বের করতে হবে কি? ক্ষেত্রফল। এখন পরিসীমা থেকে আপনি ক্ষেত্রফল কখন বের করতে পারবেন? যখন আপনি এক বাহুর দৈর্ঘ্য পাবেন, রাইট? তাহলে পরিসীমা দেওয়া আছে 44, 4 দিয়ে ভাগ করলে কি হবে? এক বাহুর দৈর্ঘ্য চলে আসবে। এবার আমি স্কোয়ার করলে কি আসবে? ক্ষেত্রফল চলে আসবে। তার মানে 44-এর অ্যান্সার হচ্ছে 121। ক্লিয়ার ব্যাপারটা? 44 শেষ। আচ্ছা, এবার আমরা 45-এ যাবো ইনশাল্লাহ, 45-এ। আচ্ছা, ওকে, রাইট, সিম্পল ব্যাপার, সিম্পল, আপনারাই করবেন, আমি জাস্ট থাকবো আপনাদের পাশে, আর তেমন কিন্তু কিছুই না। ওকে, এবার বলা হচ্ছে আপনাকে যে একটি বর্গাকার ক্ষেত্রফল দেওয়া আছে, এর পরিসীমা কত? মানে ঘুরে ফিরে কিন্তু একই, মানে ওই যে কুমিরের বাচ্চা, কুমির না কি জিনিস, ইয়ার বাচ্চা, এই হাঁসের বারবার একই জিনিস দেখায়, যে ঘটনা কিন্তু একই। হ্যাঁ, সব ম্যাথগুলো কিন্তু একই আসলে। দেখুন 40, রাইট, সাদিয়া বাবুল, রাইট। 45-এ বলছে আপনাকে যে একটি বর্গাকার ক্ষেত্রফল দেওয়া আছে 484 বর্গ মিটার। তাহলে বর্গের কোনো সূত্র নাই আসলে নিলয়।
বর্গের সূত্র কিন্তু একটাই, যে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে বাহু স্কয়ার এভাবে মনে রাখেন না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ একই, এই জন্য আমরা দৈর্ঘ্য যে কোনো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, আর কিছুই না। আর এটাই বাহু আমরা জানি, পরিসীমা জানি, ক্ষেত্রফল জানি, বর্গ নিয়ে আসলে এর বাইরে আর কিছুই নাই। আর বর্গের ব্যাপারে কথা যেটা হলো যে বর্গেরও কিন্তু কর্ণদ্বয় সমান, কর্ণ যেটা ডায়াগোনাল সমান, এবং বর্গের কর্ণদ্বয় একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। নাম্বার 3 হলো সমান দুই ভাগে শুধু ভাগই করে না, এক্সট্রা অতিরিক্তভাবে এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করেছি। আচ্ছা, তাহলে বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে কত আপনার 484। ওকে, এখান থেকে কিন্তু আপনাকে স্মার্টলি বের করতে হবে, মোটামুটি আপনার নামটা জানতে হবে এবং সেভাবে বের করতে হবে। তার মানে এক্স এর মান হচ্ছে 22, তার মানে যেটা হলো এক্স এর মান বা এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22। এবার বলছে আপনাকে অ্যাকচুয়ালি পরিসীমা কত। যদি এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, 4 দিয়ে গুণ করলে কি আমরা পরিসীমা পেয়ে যাব 88। তার মানে আমাদের 45 এর অ্যান্সার হচ্ছে 88। ওকে, ঠিক আছে না? ভেরি সিম্পল, একদম খুবই সহজ ব্যাপার আর কি। আচ্ছা, রাইট 484 কে বর্গমূল করে তাকে 4 দিয়ে গুণ করলে পরিসীমাটা আপনি পেয়ে যাবেন। এটা অনেক ভালো বুঝছেন। ওকে, রাইট। এবার কি আমাকে বলতে পারবেন যে 1 হেক্টর সমান কত স্কয়ার মিটার? 1 হেক্টর, 1 হেক্টর সমান কত স্কয়ার মিটার? দেখি কেউ পারে কিনা। 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 1 হেক্টর সমান কত বর্গ মিটার? কারো আইডিয়া আছে কোনো? কেউ বলতে পারবেন? 1 হেক্টর সমান কত বর্গ মিটার? এটা আপনাকে মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছুই নাই। 1000 না, 10,000। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। 1 হেক্টর জমি মাত্র 1000 বর্গ মিটার, কি বলেন? 10,000 স্কয়ার মিটার হচ্ছে 1 হেক্টর। ওকে, আচ্ছা, এনিওয়ে এবার আপনাকে বলছে যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর বা 10,000 বর্গ মিটার, বাগানের পরিসীমাটা কত? আচ্ছা, ভেরি সিম্পল ব্যাপার, ভেরি সিম্পল। দেখুন তাহলে 1 2 3, এই ফারজানা 1 2 3, আপনি লিখছেন আবার 1 লক্ষ, 1 লক্ষ স্কয়ার মিটার 1 হেক্টরে, অসম্ভব, হবে না। 10,000, রাইট। তার মানে আপনাকে বলা আছে অ্যাকচুয়ালি 10,000 হচ্ছে এটার ক্ষেত্রফল। এটা কার স্কয়ার? 100 এর স্কয়ার। তাহলে কি আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 46। তাহলে এবার আপনাকে বলছে যে বাহুটির মানে আপনার বাগানটির পরিসীমা কত? তাহলে কি হবে? 4 দিয়ে গুণ করলে 400 মিটার, তাই না? 400 মিটার, রাইট। আসলে আমি বলি, আসলে এই ম্যাথগুলো মানে আপনারা একা একা খুব ভালোভাবে কিন্তু পারবেন, ম্যাথগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ এবং আসলে কিন্তু মজার। এবার আমি আপনাদের দেই, আপনাদের করেন, আমি আপনাদের হেল্প করব। ওকে, আমি আপনাদের হেল্প করব। এবার আমি একটা ম্যাথ দিই, আপনারাই করেন। একটি অফিসের মেজের ক্ষেত্রফল 19,600 বর্গ ফুট। না, আপনি 1 লাখ লিখছেন। আচ্ছা, আপনাকে বলছে যে 19,600 বর্গ ফুট হচ্ছে একটা মেজের ক্ষেত্রফল। ওকে, যদি মেঝেটি বর্গাকৃতির হয়ে থাকে তবে এর এক পাশের দৈর্ঘ্য কত? আচ্ছা, 19,600 স্কয়ার মিটার। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করুন, কোন একটা সংখ্যা
কোনো একটা সংখ্যা এটার বর্গমূল কত হবে, এটাকে রুট করলে কত হবে, এই নিয়ে কিন্তু আমাদের বীজগণিতে একটা চ্যাপ্টার কিন্তু আছে যে কিভাবে যে কোনো সংখ্যার বর্গমূল বের করা যায়। সেখান থেকে কিন্তু আপনি কষ্ট করে শিখে ফেলবেন জিনিসটা। ওকে, বা আমরা অন্তত এভাবে বলতে পারি জিনিসটা। আচ্ছা দেখুন, ধরেন আমরা কি বলতে পারি, ধরেন আমি এভাবে বললাম, ধরেন 196,000, এটা আপনি কি করতে পারেন, আপনি করতে পারেন জিনিসটা এইভাবে যে ধরেন 14 স্কোয়ার ইন্টু কত 10 স্কোয়ার লেখা যায় না, মানে 14 ইন্টু 100, 14 স্কোয়ার, 14 কার স্কোয়ার মানে 196, 14 স্কোয়ার, আর ইন্টু 100, ধরেন ইন্টু, বা আমি এটা এভাবে, আচ্ছা আমি এটা এভাবে বলি আপনাদেরকে, ধরেন 196,000, আচ্ছা তাহলে কি হবে 196 ইন্টু 100, আচ্ছা তাহলে কি হবে দেখুন, এখানে 14 স্কোয়ার, এখানে কি 10 স্কোয়ার। ওকে রাইট, তাহলে এখানে কি হবে 14 ইন্টু 10 কত হবে 140, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে 140। তাহলে আমরা কিন্তু যদি এরকম বড় বড় থাকে, সবগুলো শূন্য থাকে বা এমন থাকে, তাহলে কিন্তু আমরা এই সিস্টেমে বের করতে পারি। হ্যাঁ, এটা এভাবে বের করা যাবে, কোনো ব্যাপার না। তাহলে 119,600 এর বর্গমূল হচ্ছে 140। তার মানে ব্যাপার যেটা হলো যে আসলে এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 140 ফিট, মানে ক্ষেত্রফল দেওয়া আছে, আপনাকে বলা হচ্ছে এক পাশের বা এক বাহুর দৈর্ঘ্য কত হবে 140। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা ম্যাথ দিব, আপনারা করবেন, আমি থাকবো আপনাদের পাশে। রাইট, ওকে। এবার 49 নম্বর ম্যাথ, পরের ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। কর্ণ, এক পাশের দৈর্ঘ্য কত x, ওকে, আপনাকে বলছে কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা, যদি এডি x, তাহলে কি এটা কিন্তু x, তাহলে আমরা কি জানি দেখুন 45, 90 খেয়াল আছে না, x রুট 2, অলওয়েজ খেয়াল করবেন বাহুর মান যাই থাকুক না কেন এটা হবে x রুট 2। ওকে, আচ্ছা 140কে আপনি 4 দিয়ে ভাগ করবেন কেন, আপনাকে বলছে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, তাই না, তাহলে 19,600 এটা কার স্কোয়ার, 140 এর স্কোয়ার, তো বর্গের এক বাহুর স্কোয়ারই তো বর্গের ক্ষেত্রফল, তো আমরা তো এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 140, তাই না, তো আপনাকে তো এক বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, আপনি এবার 4 দিয়ে ভাগ করবেন কেন, তাহলে কি হবে x রুট 2, তাহলে বর্গের একটি বর্গের, আচ্ছা এক বাহুর দৈর্ঘ্য x হলে কি হবে বর্গের কর্ণ হবে x রুট 2, ভেরি সিম্পল। ওকে, এটা আমরা জানি। এবার দেখুন আপনাকে বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে x বর্গ একক ক্ষেত্রফল। ওকে, এটা বাদ। আচ্ছা, এবার পরের ম্যাথে আপনাকে বলা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে x বর্গ একক, ক্ষেত্রফল দেওয়া আছে x। ওকে রাইট, আপনাকে বের করতে হবে অ্যাকচুয়ালি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। ওকে, তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হলো আপনাকে এক বাহুর দৈর্ঘ্য কি বের করতে হবে, এক বাহুর দৈর্ঘ্য। এখন এই যে এক্সটা, এই এক্স কাকে স্কোয়ার করলে হবে এক্স, আপনাকে তো এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহু, প্রথমে খেয়াল করবেন এই এক্সটা কাকে স্কোয়ার করলে এক্স হবে, রুট এক্স কে স্কোয়ার করলে কিন্তু এক্স হচ্ছে, তার মানে কি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। ওকে রাইট, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য, তাহলে রুট এক্স তো এক বাহুর দৈর্ঘ্য ইন্টু √2, ওই √2 কিন্তু মুখস্থ অটো, তাহলে
রুট এক্স ইন্টু রুট টু, ওকে, এক্স এর উপরে রুট, টু এর উপরে রুট, তাহলে কি হবে রুট টু এক্স, রুট টু এক্স, রাইট, রুট টু এক্স, রুট টু এক্স, ওকে, মানে রুট এক্স ইন্টু রুট টু সমান রুট টু এক্স, ভেরি গুড। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দিব। ম্যাথগুলো কিন্তু আসলেই মজার। বিসিএস এর ম্যাথ পার্টে এবং মেন্টেনেবিলিটি পার্টে যদি আপনি 30-এর মধ্যে 25-এর কম পান, খেলা শেষ, আর পড়ালেখার লাভ হবে না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দিই, দেখি কে মেধাবী আসলে, এখন প্রমাণ করব আমরা, ওকে, রাইট। একটি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 6 ফিট, কর্ণ দেওয়া আছে, কর্ণ, আচ্ছা, কর্ণ, এক বাহু আর ক্ষেত্রফল, এই তিনটা দেওয়া, এই তিনটাই হচ্ছে মামলা, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, রাইট। এবার আপনাকে বলছে কর্ণ দেওয়া আছে 6 ফিট, কর্ণ, তাহলে ক্ষেত্রফল হবে কত, দেখি কে কে পারেন। কর্ণ দেওয়া আছে 6 ফিট, কর্ণ, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, দেখি কে 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 পারেন। একটা বর্গের, একটা বর্গ, ওকে, বর্গ এর কর্ণ দেওয়া আছে 6, তাহলে ক্ষেত্রফল কত হবে, না না না, এই রবিউল, ক এবং খ একই না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি সরি, ক ক এবং খ একই অ্যাকচুয়ালি, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ক এবং খ একই, রুট টু এক্স আর রুট টু ইন্টু একই, এটা সে টাইপিং মিস্টেক্স, ক এবং খ একই রকম আর কি, সেম সেম। আচ্ছা, তাহলে এবার এটা বের করেন যে কর্ণ দেওয়া আছে 6, ক্ষেত্রফল কত হবে, আরে ভেরি গুড ভেরি গুড, ফারজানা পিঙ্কি, ফারজানা পিঙ্কি একদম ফাটাই দিছে, এবার একদম ফাটাই ফেলছে, মানে মায়ের কারা বলে। আর নিনজামণি, নিনজামণি কি করেছে, নিনজামণি 12 বরফ ফুট আপনি কোন কি হিসাবে বললেন, মানে আমাদের বাড়ি তো চাঁদপুর, তো চাঁদপুরের কথা বললে যে আপনি এটা কোন কোন আক্কেলে বলছেন, আক্কলটা কি আপনার, আপনার চয়েসটা কি, আপনি এত খারাপ চয়েস কেন, এই কথা বলে অ্যাকচুয়ালি, হ্যাঁ চাঁদপুরের ভাষায় এভাবে কথা বলে, জানি না আপনাদের ভাষায় কি কথা বলে। তো অ্যাকচুয়ালি নিনজামণি আমরা এতক্ষণ যে পড়লাম আসলে কোনোই লাভ হয় নাই, হোপফুলি আপনি ভুল করে 12 লিখছেন, ওকে, আমরা ধরলাম যে আপনি ভুল করে 12 লিখছেন। আচ্ছা দেখুন ব্যাপারটা, আমাকে ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য লাগবে, এক বাহুর দৈর্ঘ্য, ওকে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য, এখানে এই যে 6, এই 6 মানে কি, 6 মানে হচ্ছে x রুট 2, মানে কত 6, তাহলে আমাদের কি x এর মান লাগবে, x এর মান হলো 3 রুট 2 ইন্টু রুট 2, তাহলে কি রুট 2 ভাগ দিব, তাহলে আমরা x এর মান পেলাম 3 রুট 2। আচ্ছা, তো x এর মান আমরা 3 রুট 2 পেয়েছি, ওকে, তার মানে এই 3 রুট 2 কে আমরা এবার স্কোয়ার করে দিব, কি হবে 9 ইন্টু 2, কত হবে 18, এ হচ্ছে আপনার, তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 রুট 2 আর ক্ষেত্রফল মানে হচ্ছে 18, ওকে, ক্লিয়ার ব্যাপারটা, ক্লিয়ার তো। ওকে রাইট, তাহলে এ হচ্ছে আলটিমেটলি মামলা, বুঝতে হবে সেম জিনিস, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই একই জিনিস, ঘুরে ফিরে কিন্তু সবগুলো ম্যাথ কিন্তু ভাই একই রকম, বুঝছেন, এই ম্যাথগুলো আসলে মানে সেম ম্যাথ, সেম ম্যাথ। সিক্স ডিভাইড বাই রুট টু, হ্যাঁ 6 ডিভাইড বাই রুট, তারপর আপনি ভাঙবেন না, একটু ভেঙে ভেঙে করে দেন, মানে এক বাহুর সাথে হর থাকবে না, আপনি এটাকে হর মুক্ত করে দেন, হর মুক্ত করতে হবে আপনাকে, ওকে, এটা হচ্ছে মেইন ব্যাপার, ওকে রাইট, এ হলো আলটিমেটলি মামলা।
তাহলে যারা 18 অ্যান্সার করেছেন এভরিবডি ইজ রাইট, যারা অ্যান্সার করতে পারেন নাই তারাও ভুল না, তারা অ্যান্সার রাইট লেখেন নাই, ইচ্ছা করে লেখেন নাই। আচ্ছা, এবার বলা আছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে a মিটার, দেওয়া আছে কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে a মিটার, তাহলে বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? কত হবে? কর্ণ দেওয়া আছে a, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? একটা বর্গের কর্ণ দেওয়া আছে a, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? তাড়াতাড়ি। একটা বর্গের কর্ণ দেওয়া আছে a, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল শাহিন ইসলাম রিমা, শাহিন ইসলাম রিমা, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়, রাইট রাইট। নিনজামণি এবারে কিন্তু আর মিস করে নাই, ধরেন টেস্ট খেলতে নামছে, প্রথম ইনিংসে 0 মারছে, পরের 2 ইনিংসে কিন্তু সেঞ্চুরি মেরে দিছে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ঠিক আছে, ওকে, গুড বয়, রাইট, ওকে। তার মানে নিনজামণি ঠিকই আছে। শাহিন ইসলাম রিমাকে জানাই সবার আগে ধন্যবাদ। সাদিয়া, বাবুল, ফারজানা, কিরে ভাই সবই মেয়ে, হাই হাই। শাহিন, রিমা, এদিকে মনি, এদিকে সাদিয়া, ফারজানা, হাই হাই, সব কি মেয়ে? এ কি ভাই, ছেলেরা কই ভাই? ছেলেরা নাই? রবিউল হাসান, ওকে রাইট, ঠিক আছে, a²/2, ওকে। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ দেখুন, আরেকটা ম্যাথ। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা সবাই পারবে না, দেখি এই ম্যাথটা কে পারে। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে 54 নম্বর ম্যাথে বলা হচ্ছে, 54 নম্বর ম্যাথ, 54-এ বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান হলে, আমি আবারও বলছি, একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, তার মানে কি? ফারজানা, ফারহানা, ইয়াসমিন, ভেরি গুড বয়, রাইট রাইট। তাহলে আমাকে বলা হচ্ছে যে একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান, তাহলে একটা বর্গের এক বাহুর সমান, একটা বর্গের এক বাহু অপর বর্গের 4 বাহুর সমান, এই হচ্ছে আলটিমেটলি মামলা। তার মানে কি, এইটা যে এইটার বাহুটা কি এটার 4 গুণ, এটা যদি 1 হয়, এটা কি 4, তাহলে 1 1 1 1 কি কত হবে? 1 + 1 + 1 + 1 4, তাহলে এটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটার পরিসীমান সমান, এটা হচ্ছে মামলা। এবার আপনাকে বলছে যে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4 আর দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত? 1, কত হবে? 4:1। এই হচ্ছে মূল ব্যাপার অ্যাকচুয়ালি। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ভেরি ভেরি সিম্পল ম্যাথস, দিস আর ভেরি সিম্পল ম্যাথস, ভেরি সিম্পল ম্যাথ। তার মানে কিন্তু আসলে এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিন্তু এরকমই। এবার আমরা কিছু ম্যাথ করব যেগুলো একটু ক্রিটিক্যাল ম্যাথস। আমরা 62 থেকে ম্যাথগুলো করা শুরু করে দিই, মানে পরের 7টা ম্যাথ, এই ম্যাথগুলো একটু জটিল, এই ম্যাথগুলো করলে কিন্তু বাকিগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব 62 নম্বর ম্যাথ। তার মানে 61 পর্যন্ত এই ম্যাথগুলো ওই সবে একই জিনিস, সব সেম।
মানে এগুলো একটা চায়না, আরেকটা হচ্ছে বার্মা, ওকে, আরেকটা হচ্ছে আপনার কি বলবো তাইওয়ান, আরেকটা কোরিয়া, আরেকটা জাপান, সবই একই রকম, মানে চেহারা সবই এক। আপনি দেখলে চিনতে পারবেন না আসলে আসলে ঘটনাটা কি জিনিস, মানে কার চেহারা কিরকম। সব সেম। আচ্ছা, নিনজামণি বলা হচ্ছিল আপনাকে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে এক বাহুর দৈর্ঘ্যের সাথে পরিসীমা না, পরিসীমা মানে কি 4 বাহু। তো একটা বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের 4 বাহুর সমান, 4টা বাহু যোগ করলে যা হবে সেটা সমান। আচ্ছা, তার মানে কি যে এই বড় যে বর্গক্ষেত্র এটার যে বাহু এটা হবে 4, আর ছোটটার যে বর্গক্ষেত্র বাহু এটা হবে 1, কারণ 1 2 3 4, 4টা বাহু যোগ করলে 4টা বাহু যোগ করলে হবে 4, আর ও একাই 4। তাহলে 4টা বাহুর প্রত্যেকটা 1 করে, আর এইটার বড়টার একটা বাহু হচ্ছে 4। তার মানে বড় বাহু বড় বর্গ এবং ছোট বর্গের অ্যাকচুয়ালি আপনার দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে 4:1। আর নিনজামণি হোপফুলি বুঝতে পেরেছেন, তাই না? উগান্ডা না ভাই, উগান্ডার লগে জাপানের তুলনা করে লাভ নেই, শুধু শুধু হংকং মিলে, হংকং হয় এরকম, হংকং। আচ্ছা, বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে এবার আমরা 62 করব। 62 এ আবার এত সব ঝামেলা নাই। 62 থেকে 69 পর্যন্ত এই ম্যাথগুলো একটু জটিল ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু আমাদের করলেই হয়ে যাবে, আশা করি আমরা, ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না। ওকে, 62 দেখেন, 62 নম্বর ম্যাথসে বলছে আপনাকে যে তানভীর একটি, যাদের কাছে বই নাই টেনশন করিয়েন না, বই থাকার খুব একটা দরকারও নাই, লাগবে না, বের হলে এরপরে কিনবেন, আপাতত দরকার নাই, ক্লাস করলে হবে। আচ্ছা, তানভীর একটি বর্গাকার মাঠের এ কোণ থেকে মাঠের অপর কোণ সি বরাবর সাইকেল চালানো শুরু করলো। এ থেকে সি, ধরেন এ থেকে সি বরাবর সে সাইকেল চালানো শুরু করেছে, এ থেকে সি বরাবর। আচ্ছা, আধা ঘন্টা পর সে সি কর্নারে পৌঁছায়। কয় মিনিট পরে? 30 মিনিট পরে। আচ্ছা, তাহলে সে 30 মিনিট পরে এ থেকে সিতে পৌঁছায়, 30 মিনিট পরে, মাত্র 30 মিনিট পরে। এবার আপনাকে বলছে যে যদি তার গতি ঘন্টায় 8 কিলোমিটার হয়, আচ্ছা, তার মানে যেটা হচ্ছে 60 মিনিটে যাবে হচ্ছে 8 ঘন্টা, 8 মাইল না, কয় মাইল? 8 কিলোমিটার। তাহলে 30 মিনিটে এক মিনিটে কত, আর 30 মিনিটে কত, তাই না? তাহলে সে 4 কিলোমিটার যায়। তার মানে কি এপার থেকে ওপার অ্যাকচুয়ালি 4 কিলোমিটার, 4 কিলোমিটার। তার মানে কি আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, কর্ণের দৈর্ঘ্য। এবার আপনাকে বলছে ওই বর্গাকার মাঠটির ক্ষেত্রফল কত। আচ্ছা, তাহলে আমরা কর্ণের যদি পেয়ে গেলাম কর্ণের দৈর্ঘ্য, তাই না? তাহলে কি আমাদের এক বাহুর দৈর্ঘ্য কোনো ব্যাপার? আসলে ওরা কিন্তু এটা ম্যাথটা এভাবে বলতে পারতো যে কর্ণের দৈর্ঘ্য 4 মিটার, ক্ষেত্রফলটা কত। ওরা তো এভাবে বলে নাই, একটু ঘুরায় পেঁচায় বলছে, আর কিন্তু কিছুই না। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? x√2, x√2 সমান 4। তাহলে কি হবে? x সমান 4 আচ্ছা, তার মানে 2 ইন্টু √2 ইন্টু √2। ওকে, কত হবে? √2, কারণ আমাকে তো √2টাকে গায়েব করতে হবে। তাহলে কি হবে? 2 আউট, তাহলে 2√2। তাহলে 2√2কে আমি যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 4 ইন্টু 2 বা 8। তাহলে পুরোটা এরিয়া হচ্ছে অ্যাকচুয়ালি 8 বর্গ কিলোমিটার। আচ্ছা, 62 শেষ করলাম আমরা। ওকে, ক্লিয়ার না ব্যাপারটা? ভেরি সিম্পল।
8 বর্গ মিটার, রাইট। 8 বর্গ মিটার বা 8 বর্গ কিলোমিটার, 8 বর্গ কিলোমিটার, মিটার না কিলোমিটার। সাদিয়া বাবুল তো ম্যাথের বেসিক ভালোই, আলহামদুলিল্লাহ, ভালো তো, ভেরি গুড। আপনি একটু পরিশ্রম, আরো পরিশ্রম করলে আরো ভালো করতে পারবেন, এটা নিশ্চিত থাকেন। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কর্ণ থেকে ক্ষেত্রফল বের করা বুঝায়া দেন। কর্ণ থেকে ক্ষেত্রফল বের করা, হ্যাঁ। আচ্ছা, আমরা জানি না যে এই যে 4, এই 4 মানে কি হ্যাপি, 4 মানে এই কর্ণ মানে কি, কর্ণ মানে হচ্ছে x√2, তাই না? x√2 মানে 4। এখান থেকে আমরা x এর মান পাই 2√2, এটাকে স্কোয়ার করলে কি হবে, 8 হবে, আর তেমন কিছুই না। ওকে, কারণ আমরা জানি যে মানে 1 বাহুর দৈর্ঘ্য √2 হচ্ছে কর্ণ, বাকিটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, এবার আমরা যাব হচ্ছে 63 নম্বর ম্যাথ। আচ্ছা, এবার দেখুন পরিসীমা, পরিসীমা মানে কিন্তু বেড়া। ওকে, বুঝলেন না, বেড়ায় খ্যাত খায়, এই যে বাউন্ডারি, এটা কিন্তু বেড়া, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু এক্সাম হলে আপনাকে বলে দিবে না। পরিসীমা মানে কিন্তু বেড়া। এবার আপনাকে বলা হচ্ছে যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 2025, আর 2025 দেওয়া আছে আপনার ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, তাহলে বলা আছে আপনাকে যে কই এর চারদিকে, না না হ্যাপি, কম কম বুঝি না তো, কম বুঝার জন্য না ভাই, এখানে আমিও কম বুঝি, আমি একদম পণ্ডিত না আসলে, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এখানে ক্ষেত্রফল এর চারদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত, তার মানে আপনাকে জানতে চেয়েছে অ্যাকচুয়ালি পরিসীমাটা কত। আচ্ছা, তাহলে 2025 এটাকে রুট করলে কত হয়, 45, 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে, 180। ওকে, রাইট। এটা কিভাবে বের করবেন 45? এটা জ্যামিতির ক্লাস না, এটা জ্যামিতির ক্লাস না, এটা হচ্ছে বীজগণিতের ক্লাস। এই নিয়ে একটা আলাদা অধ্যায় আছে, আমার নিজের লাইভ নেওয়া আছে, এটা দেখলে কিন্তু হয়ে যাবে। বর্গমূল কিভাবে আপনি বের করবেন সহজে, ওকে, সহজে না আসলে এখানে ঝামেলা আছে, অনেক কাহিনী আছে। আচ্ছা, এনিওয়ে আপাতত আমরা অঙ্কটা বের করে চলে আসি। আচ্ছা, রাইট। এবার 64-এ যান। 64-এ দেখুন কি বলা হচ্ছে। 64-এ বলা হচ্ছে আপনাকে যে হাউ মাচ ফেন্স ইন মিটার উইল বি নিডেড টু এনক্লোজ আ রেক্টাঙ্গুলার ফিল্ড দিস ইজ 3000 সেন্টিমিটার লং অ্যান্ড 600 সেন্টিমিটার ওয়াইড। এটা অ্যাকচুয়ালি একটা রেক্টাঙ্গুলার ম্যাথ, ব্যাপার না, আমরা করে ফেলি, কোনো সমস্যা নাই, চলে আসছে এই খাঁচার মধ্যে। আচ্ছা, আপনাকে বলছে যে মিটার লাগবে, মিটার। ওকে, মিটার, তাহলে কতটুকু মিটার লাগবে, কত মিটার বেড়া লাগবে আপনাকে, যে একটার, এটা হচ্ছে আপনার একটা রেক্টেঙ্গেল। ওকে, তাহলে একটা রেক্টেঙ্গেল, এটা হচ্ছে আপনার কত 3000 সেন্টিমিটার এবং 600 সেন্টিমিটার, 3000 সেন্টিমিটার এমনকি 600 সেন্টিমিটার। তাহলে এটা 3000, এটাও কি 3000, এটাও কি, এটা 600। তাহলে কি হবে আপনার দেখুন, আপনার বলছে কতটুকু আপনার বেড়া লাগবে। ওকে, তাহলে 2 × a + b 3000 + 600 কত হবে, 3600। 3600 × 2 কত হবে, 7200। এটা কি সেন্টিমিটার, কিন্তু আপনাকে বলছে অ্যাকচুয়ালি কত মিটার লাগবে, তাহলে আপনি কি 100 দিয়ে ভাগ করবেন, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তার মানে অ্যাকচুয়ালি এটা 72 মিটার লাগবে কি সম্পূর্ণটাকে ফেন্স করতে বা বেড়া দিতে। ওকে, ঠিক আছে। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, খুবই সহজে বুঝতে পেরেছি। আচ্ছা, রাইট, সিম্পল, মানে আপনাকে দৈর্ঘ্য দেওয়া আছে 3000 সেন্টিমিটার,
প্রস্থ দেওয়া আছে 600 সেন্টিমিটার। আপনাকে বলছে এটা পুরো বাউন্ডারি ক্লোজ করতে কত মিটার লাগবে, সেন্টিমিটার না। তাহলে আমরা দেখলাম 7200 সেন্টিমিটার লাগবে, দ্যাট মিনস 100 দিয়ে ভাগ করলে 72 মিটার লাগবে। একদম ছোট্ট মামলা, ছোট কাহিনী শেষ। আচ্ছা, এবার যাবো আমরা 65-এ। আসলে ম্যাথ সহজ, ম্যাথ খুবই সহজ জিনিস এবং আসলে অনেক মজার জিনিস ম্যাথ। আর দেখুন 65-এ বলা হচ্ছে আপনাকে 5 হাত লম্বা ও 4 হাত চওড়া, 5 হাত লম্বা এবং 4 হাত চওড়া, তাই এটা কি রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র, 5 হাত লম্বা এবং কি 4 হাত চওড়া, রাইট। কয়টি চাদর দ্বারা 20 হাত বিশিষ্ট একটি বর্গাকার মাঠ আপনি আচ্ছাদন করতে পারবেন বা ঢাকতে পারবেন? তাহলে 5 হাত লম্বা 4 হাত চওড়া, তাহলে এটা কতটুকু স্কোয়ার ফিট? 20 স্কোয়ার ফিট। আচ্ছা, তাহলে যেই চাদরটা আমরা ঢাকবো এটাও একটা চাদর, এটা কি বড় চাদর, তাহলে প্রত্যেকটা বাহু কত? 20 করে, তাহলে এটা এরিয়া কত? 400, এটা 400 স্কোয়ার মিটার। আর যে চাদর দিয়ে আমরা ঢাকবো সেটা কি 20, তাহলে অ্যাকচুয়ালি এরকম 20টা চাদর লাগবে এটাকে পুরোটাকে কি ঢাকতে। ওকে, আমরা কি ম্যাথগুলো বুঝতে পারছি ঠিক মতো? আচ্ছা, রাইট। এবার যাব হচ্ছে আমরা 66 নম্বর ম্যাথসে। 66 নম্বর ম্যাথসে বলা হচ্ছে আপনাকে যে 400 কি করে পেলাম? 400 এটা হচ্ছে 5 হাত লম্বা 4 হাত চওড়া, তাহলে 4 5 20 না, তাহলে এটা হচ্ছে আপনার আর 20, তাহলে এটা কি আপনার হচ্ছে যে এক একটা মানে ছোট চাদরটার এক একটা ক্ষেত্রফল 20 স্কোয়ার মিটার, আর বড়টার একটাই হচ্ছে 20, মানে দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে বড়টার ক্ষেত্রফল হবে 400 স্কোয়ার মিটার আর ছোটটার ক্ষেত্রফল কত? 20। তার মানে আপনার দেখুন 20 স্কোয়ার মিটার লাগে, 20 স্কোয়ার মিটার জায়গা লাগে মানে একটা চাদরে, তাই না? 20 স্কোয়ার মিটার ঢাকতে পারে একটা চাদরে, তাহলে এক কত? আর এই 400 মিটার ঢাকতে লাগবে হচ্ছে 20টা চাদর। ওকে, ঠিক আছে ব্যাপারটা নিনজামণি? ওকে, আমাদের একটু বলে নেই, যারা ব্যাংকের ম্যাথ চান করতে, আপনারা আমাদের রবি মঙ্গল বৃহস্পতি কিন্তু আমরা 3 দিন কিন্তু এই বইয়ের উপর নিয়মিত লাইভ নিচ্ছি। অলরেডি 22টা লাইভ হয়ে গিয়েছে, কালকেও কিন্তু লাইভ আছে। সো এইটা, আর এই যে আমরা লাইভ ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে করোনা মুক্ত করলে আপনারা একটা বই পাবেন মাত্র 100 টাকা, যেখানে 5000 প্রশ্ন থাকবে, আমরা সবগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, এবার দেখুন 66 নম্বর ম্যাথস। 66 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে? 40 টাইলস অফ ডাইমেনশন, 40 টাইলস, হ্যাঁ 20 হাত বিশিষ্ট বর্গাকার মাঠ, মানে 400 স্কোয়ার মিটার জায়গা, বিশাল বড় জায়গা, 400 স্কোয়ার মিটার। ওকে, বা কত? 400 স্কোয়ার মিটার বা এরকমই আর কি, 400 ফুট বা মিটার, যাই হোক ব্যাপার না। তাহলে 40 টাইলস বলা হচ্ছে আপনাকে, 40 টাইলস অফ ডাইমেনশন 1 ফিট বাই 2 ফিট ইচ, তাহলে 40টা টাইলস, প্রত্যেকটার মানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 1 ফিট বাই 2 ফিট, তার মানে এরিয়া কত? এরিয়া হচ্ছে 2, মানে 2 ফিট বাই 1 ফিট, প্রত্যেকটা কি টাইলসের আপনার ডাইমেনশন বা মাত্রা, তার মানে এরিয়া কত? এরিয়া হবে 2, তাই না? এরিয়া হবে আছে আপনার 2। আচ্ছা, ওকে, তারপর 40টা শুধু জ্যামিতি বই না,
সব মিলেই আর কি। আচ্ছা, তো বলছে যে তার মানে কি 40টা টাইলস, তার মানে প্রত্যেকটার এরিয়া হচ্ছে 2 মিটার করে, তাই না? আচ্ছা, ওকে। ইচ আর রিকোয়ার্ড টু কমপ্লিটলি কাভার এ ফ্লোর। আচ্ছা, তার মানে এই 40টা টাইলস রিকোয়ার্ড, মানে ইচ আর রিকোয়ার্ড টু কমপ্লিটলি কাভার আ ফ্লোর। আচ্ছা, ফাইন। How many tiles of dimensions 2 feet by 4 feet each would be required to completely cover the same floor? ওকে, তার মানে বলছে আপনাকে যে এই যে আপনার 40টা টাইলস লাগে, 40টা টাইলস, 40 টাইলস লাগবে, যাদের প্রত্যেকটা এরিয়া হচ্ছে 2 মিটার না 2 ফিট। তার মানে 40টা টাইলস লাগবে, প্রত্যেকটার এরিয়া 2 ফিট, তার মানে কি 80 স্কোয়ার ফিট, অনেক বড়। এবার আপনাকে বলছে যে হাউ মেনি টাইলস অফ ডাইমেনশনস 2 ফিট বাই 4 ফিট, তার মানে 2 ফিট বাই 4 ফিট, 2 ফিট বাই 4 ফিট, মানে প্রত্যেকটা হচ্ছে 8 স্কোয়ার ফিট। তার মানে আমি যে 8 দিয়ে ভাগ দেই, এরকম কিন্তু আমার 10টা টাইলস হইলে কিন্তু মামলা শেষ। আগে যেখানে আমার লাগতো 40টা টাইলস, প্রত্যেকটা এরিয়া ছিল 2 ফিট করে, এখন 8 ফিট করে এক একটা টাইলস, 80 ফিট জায়গা ঢাকতে আমার 10টা কি টাইলস হইলেই হয়ে যাবে। ওকে, হোপফুলি আমরা বুঝতে পেরেছি ম্যাথটা, তাই না? খুব সিম্পল ম্যাথ, সহজ ম্যাথ। এবার যাবো হচ্ছে আমরা 67 নম্বর ম্যাথসে। 67 ক্লিয়ার ব্যাপারটা? আদনান খায়রুল, শুধু জ্যামিতির বই কোনটা আপনার? জ্যামিতির কোনো বই হয় না আসলে, জ্যামিতি এত কিছুই না যে জ্যামিতির জন্য একটা আলাদা বই কিনতে হবে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি মিলে 5000 কোয়েশ্চেন নিয়ে আমরা একটা প্র্যাকটিস বুক বের করছি, যার সবগুলো ম্যাথে আমি ইনশাআল্লাহ লাইভে সলভ করায় দিব। মানে আমরা লাইভ ক্লাস নেওয়ার জন্য একটা বই লাগে না, ওইটা আর কিছু না। এবার যাবো হচ্ছে আমরা 67 নম্বর ম্যাথ। 67 দেখুন কি বলা হচ্ছে। ওকে, 4 ফুট বর্গের একটি বর্গাকার জায়গা ঢাকতে, ওকে, 4 বর্গ ফুট ক্ষেত্র বিশিষ্ট কয়টি পাথর লাগবে? তার মানে 4 ফুট বর্গের, 4 ফুট বর্গ মানে কি এক বাহু, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 ফিট, মানে 4 ফিট বাহু বিশিষ্ট বর্গের, মানে বাক্যটা হবে এরকম যে 4 ফিট বাহু বিশিষ্ট বর্গের একটি বর্গাকার জায়গা। তো 4 ফিট বাহু, প্রত্যেকটা বাহু 4 ফিট, তার মানে এরিয়া কত হবে? এরিয়া হবে হচ্ছে আপনার 16 ফিট এরিয়া। আচ্ছা, এই এরিয়াটা ঢাকতে 4 বর্গ ফুট ক্ষেত্র বিশিষ্ট কয়টা পাথর লাগবে? তাহলে 4 বর্গ ফিট, তাই না? কি 4 দিয়ে ভাগ করব, এটা এরিয়া, এটাও এরিয়া, এরিয়াকে এরিয়া দিয়ে ভাগ করলে কি আমরা 4টা পাথর পাবো। রাইট নিনজামণি, 67 ইজ অ্যান্সার 4। ওকে, রাইট। খুব সিম্পল ম্যাথস, ম্যাথ তো আসলে সহজ, তো বোগাস সাবজেক্ট হচ্ছে ম্যাথস। এবার যাব হচ্ছে আমরা 68 নম্বর ম্যাথ। 68 নম্বর ম্যাথস দেখুন কি বলা হচ্ছে। একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে একটি 10,000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। ওকে, আচ্ছা, প্রস্থ, আচ্ছা বলছে মাঠটির প্রস্থ অ্যাকচুয়ালি কত? আচ্ছা, ওকে, দেন আপনার কি বলা হচ্ছে বর্গমিটার। হ্যাঁ, আচ্ছা, বর্গাকার মাঠ হতো, বলছে আপনাকে যে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ, তাহলে মাঠটা কি বর্গাকার, তার মানে কি 4টা বাহু কি সমান হবে? আমি প্রশ্নটা আবারও বলছি, একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে
যদি মাঠের প্রস্থ 10 মিটার বেশি হইতো তাহলে কি একটি 10,000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। তার মানে মাঠটা যে হতো সেটা কি, সেটা হচ্ছে একটা স্কোয়ার মিটার, মানে একটা বর্গ আকৃতির। তার মানে যদি 10,000 স্কোয়ার মিটারের মাঠ হয় পুরো এরিয়া, তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 100 মিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আচ্ছা, রাইট। তার মানে আমরা কি পাই অ্যাকচুয়ালি, দেখুন x প্লাস, ওকে ফাইন, 100 মিটার হচ্ছে আমাদের বর্গ, ওকে। আচ্ছা, তার মানে বলছে যে x প্লাস 100 হলে, মানে আপনার যদি মানে প্রিভিয়াসটা বর্তমান যদি 100, তাহলে যদি বর্তমান 100 হয় তাহলে আগেরটা কি ছিল, 10 মিটার কম ছিল না, তাহলে কি হবে 90 মিটার। তার মানে যদি 90 থেকে আপনি 100 করেন তারপরে যদি স্কোয়ার করেন তাহলে কি হবে, এটা পুরো একটা বর্গাকার মাঠ হইতো। তাহলে বর্তমানে 100, 10 বেড়ে, তার মানে কি আগে 10 কম ছিল, তার মানে আগে ছিল অ্যাকচুয়ালি 90 মিটার, রাইট, ওকে 90। এবার আমরা যাব হচ্ছে আমাদের ফাইনাল ম্যাথ 69 নম্বর ম্যাথ, এবং আজকের দিনের সেরা ম্যাথটি করব আজকে আমরা এখন 69 নম্বর ম্যাথ, ওকে। দেখুন 69 নম্বর ম্যাথ, 69 নম্বর ম্যাথসে এই ম্যাথটা বিট ট্রিকি ম্যাথস, একটু ট্রিকি ম্যাথস। বলা হচ্ছে আপনাকে যে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান, ওকে। একটা আয়তক্ষেত্রের এবং একটা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে পরস্পর সমান, পরিসীমা। আচ্ছা, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এটা কি একটা আয়তক্ষেত্র। আচ্ছা, ওকে, এটা পরিসীমা পরস্পর সমান। রুট করলাম কেন, কারণ ধরেন x স্কয়ার সমান হচ্ছে 10,000 মিটার, বর্গ স্কয়ার করে তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে, রুট 10,000 না, সেটা হবে 100। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এরিয়া বলছে এরিয়া হবে একটা বর্গের এরিয়া, তাহলে এরিয়া কত হবে 10,000 বর্গ মিটার, এই জন্য কিন্তু আমরা এটাকে রুট করলাম, আর কিছুই না। আচ্ছা, তাহলে বলছে আপনাকে যে এইটা একটা আপনার আয়তক্ষেত্র, ওকে, এইটা আপনার আয়তক্ষেত্র, এটা কি বর্গ। আচ্ছা, বলছে কি পরিসীমা সমান, তার মানে এটার 4 বাহুর যোগফল যা, এটার কি 4 বাহুর যোগফল তা। এবার আপনাকে বলছে যে যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্যের অর্ধেক, বা দৈর্ঘ্য হবে কি প্রস্থের দ্বিগুণ। তাহলে যদি প্রস্থ হয় x, তাহলে কি হবে, দৈর্ঘ্য হবে টুয়াইস x, ওকে, রাইট। তাহলে এটার যে পরিসীমা কত হবে, দেখুন টুয়াইস x, তাহলে কি হবে টুয়াইস 2 4 5 6 6x, ওকে। তাহলে এটা যদি 6x হয় পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গেরও কি পরিসীমা হবে 6x। আচ্ছা, তাহলে বর্গের পরিসীমা 6x যদি হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে, আর থ্রাইস x, সরি 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে 3/3x/2, এটা কি এক বাহুর দৈর্ঘ্য, ওকে। তাহলে আমরা কি এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে কি এবার দেখুন এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কত হবে, সেটা হবে এই যে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত হবে টুয়াইস x স্কয়ার। আর বর্গের যে ক্ষেত্রফল সেটা কত হবে, স্কয়ার করে দিব আমরা, তাহলে 9x স্কয়ার বাই কত 4, তাই না, সেটাই। তাহলে এবার আপনাকে বলছে যে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 9x স্কয়ার বাই 4, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত টুয়াইস x স্কয়ার, ওকে। আচ্ছা, রাইট। তাহলে ধরেন আমরা কি করতে পারি, আমরা বললাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আমরা অনুপাত করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কি হবে 9x স্কয়ার বাই 4
এটা ভাগ ছিল, এটা কি হবে 1/12x²। তাহলে এই x² আউট, এখানে কত হবে 8, তাহলে 9:8। ওকে, ভেরি সিম্পল। তাহলে বর্গ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা হবে 9:8। 9:8। নিনজামণি বলছে সুন্দর অ্যান্সার, কিছুই বুঝি নাই আসলে। 9:8। ওকে, কি বুঝেন না বলেন নিনজামণি? আচ্ছা দেখুন ব্যাপারটা। আচ্ছা এই ম্যাথটা আমি আবারও করাচ্ছি। ওকে, 69 ভালো করে খেয়াল করতে হবে, আর কিছুই না। 69 আবার দেখুন, এই ম্যাথটা আমি আবারও করাচ্ছি, আমি একবার করালাম, আমি আবারও করাচ্ছি। ওকে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। তাহলে একটা আয়তক্ষেত্র, একটু ভালো করে বুঝি আমরা, এটা আয়তক্ষেত্র এবং এটা বর্গ। ওকে, এটা বর্গের পরিসীমা সমান, মানে এটার 4 বাহু যা, এটার কি 4 বাহু সমান, 4 বাহু যোগফল সমান। আচ্ছা, এবার আপনাকে বলছে যে যদি আয়তক্ষেত্রের প্রস্থ, সামনে প্রস্থটা রাখেন, আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যা দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেক বা দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। ওকে, আর রিকোয়েস্ট করবো অ্যাকচুয়ালি মাঝখানে প্রস্থ করবেন, এটা খুব রিকোয়েস্ট থাকবে। ঠাস করে বলবেন যে এটা বুঝি নাই, মানে আপনি কি পড়াচ্ছেন, মাঝখানে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে এটার যে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গের পরিসীমা সেম, তাহলে আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা কত হবে 2x আর কত x, তাহলে 2, 4, 5 এবং 6। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 6x মিটার। ওকে, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 6x মিটার। তাহলে কি বর্গের যে পরিসীমা এটাও কি 6x মিটার। ওকে, তাহলে বর্গের পরিসীমা 6x মিটার, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত, 4 দিয়ে ভাগ করবো না আমরা, 3x/2, কারণ বর্গের তো 4টা বাহু সমান, এই জন্য কি 4 দিয়ে ভাগ করলাম। এবার যেহেতু আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে কি বর্গের এরিয়া কত, 3x/2 স্কয়ার, কত হবে 9x²/4। আচ্ছা, তাহলে কি হবে, আয়তক্ষেত্রের এরিয়া, দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, তাহলে কি হবে 2x × x, কত হবে 2x²। নিজামণি না বুঝলে কিন্তু বলবেন, রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে কি আমরা এরিয়া পেয়ে গেলাম, আমরা বর্গের এরিয়া পেলাম 9x²/4, আয়তক্ষেত্রের এরিয়া পেলাম 2x²। এই হলো মামলা অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন বলছে যে বর্গের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত। তাহলে বর্গের ক্ষেত্রফল কত, 9x²/4। ওকে, আচ্ছা, আর কি হবে দেখুন, এটা 1/2x, আমি একটু ভাগ করে দেখাই, এটা অনুপাত কত, এইটা। ওকে, এইটা, তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাগ চিহ্ন, মনে রাখতে হবে, এটা ভাগ চিহ্ন, অনুপাত মানে ভাগ। তার মানে আমরা ভাগকে গুণ করবো, তাহলে কি এটা কি উল্টে যাবে না, মানে আগে যখন অনুপাত ছিল তখন নিচে 1 ছিল, মানে এটা মানে কি ভাগ, তাহলে ভাগটা গুণ হয়েছে, তার মানে কি এটা কি উল্টে যাবে না, এটা ও উল্টেছে কি ও উল্টে যাবে, তাই কি হবে x², 9/8, তার মানে হচ্ছে 9:8। x/2, এটা এক বাহুর দৈর্ঘ্য না, তা আপনি বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেয়েছেন, তো বর্গের ক্ষেত্রফল আপনি কিভাবে বের করবেন, এটা কি স্কয়ার না করলে, আপনাকে তো ক্ষেত্রফল, দুই ক্ষেত্রফলকে আপনাকে
দুই ক্ষেত্রফলকে আপনি দুই ক্ষেত্রফলের অনুপাত চাচ্ছে আপনার কাছে, তাই না? এই জন্য আপনি বর্গের এক বাহু দৈর্ঘ্য পেয়েছেন, এবার আপনি স্কোয়ার করলে কি হবে, পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাবেন, আর কিছুই না। ওকে নিনজামণি, ঠিক আছে? সিক্সটি সিক্সের অ্যান্সার 10 10 10 10। ওকে, হোপফুলি আপনারা প্রত্যেকটা ম্যাথ মানে আসলে ম্যাথগুলো এরকমই, তবে আসলে আমাদের যে বইটা ইনশাআল্লাহ বের হওয়ার পরে কিন্তু অনেক ভালো আপনারা করতে পারবেন। আমি রিকোয়েস্ট করব বইটা বের হওয়ার পরে, যেহেতু দাম মাত্র 100 টাকা, নিজে তো কিনবেনই এবং আপনার যে ফ্রেন্ডরা আছে প্রত্যেককে একটা করে বই কিনে দিবেন, 100 টাকা করে কিনে দিবেন এবং বলবেন তুই লাইভ ক্লাস কর, মাসের পর মাস লাইভ ক্লাস কর 100 টাকা দিয়ে, তোর উপকার হবে। মানে আপনি কাউকে 100 টাকা দিয়ে এর থেকে বড় উপকার করতে পারবেন না, কখনোই না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেইন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখা হবে ইনশাআল্লাহ কালকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।